মধ্যপ্রাচ্যে আগুন, বাংকার বাস্টার হামলা, তেলের দামে ঝড়, আড়ালে কি বড় কিছু লুকানো? হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, তেলের বাজারে অস্থিরতা আর গোপনে বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছে কি যুক্তরাষ্ট্র? সামনে কি আসছে ভয়াবহ কিছু? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের ভেতরে একাধিক গোলা বারুদের ডিপোতে ভয়াবহ হামলার খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরে থাকা শক্তিশালী স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটি শুধু একটি সামরিক বার্তা নয়, বরং বড় কিছুর ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বাড়ছে সন্দেহ। সরাসরি কোনো স্বীকারোক্তি না থাকলেও বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে এই হামলার পেছনে থাকতে পারে আমেরিকার কৌশলগত পরিকল্পনা। প্রশ্ন উঠছে, ইরানের পারমাণবিক সক্ষমতা কি এখন সবচেয়ে বড় টার্গেট? আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে কি সত্যিই পারমাণবিক হামলার মতো চরম সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র? এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক তেলের বাজারে। তেলের দাম হঠাৎ করে ওঠানামা করছে, তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বের বড় বড় অর্থনীতি চিন্তায় পড়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্য মানেই জ্বালানির প্রধান উৎস। আর এই সংকটের ঢেউ পৌঁছে গেছে আমাদের দেশেও। দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই দেখা গেছে বিক্ষোভ। বাইকাররা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, অভিযোগ করছে জ্বালানির সরবরাহ ও দামের অস্থিরতা নিয়ে। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক, তেলের দাম কি আবার বাড়তে যাচ্ছে? তবে সরকার বলছে ভিন্ন কথা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এপ্রিল মাসে কোনোভাবেই জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না, বরং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন কাজ করছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ঠেকাতে অভিযান চালানো হচ্ছে বিভিন্ন স্থানে, কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সবকিছু নিয়ন্ত্রণেই থাকে, তাহলে এত গোপনীয়তা কেন? কেন বারবার উঠে আসছে অজানা সংকটের গুঞ্জন? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের তথ্য, যার কিছু সত্য, আবার অনেকটাই গুজব। এই তথ্যযুদ্ধের মাঝেই সাধারণ মানুষ বুঝতে পারছে না আসল সত্যটা কোথায়। বিশ্লেষকরা বলছেন, এই পুরো পরিস্থিতি একটি বড় ভূ রাজনৈতিক খেলায় পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে। একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ, এমনকি বিশ্ব অর্থনীতিও। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপ কি? ইরান কি পাল্টা জবাব দেবে? যুক্তরাষ্ট্র কি আরও কঠোর অবস্থান নেবে? আর তেলের বাজার তা কি স্থিতিশীল থাকবে, নাকি সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে? এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, তথ্য নিয়ন্ত্রণ। অনেক সময় বড় ধরনের সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্তের আগে তথ্যকে আংশিক প্রকাশ করা হয় বা গোপন রাখা হয়, যাতে জনমত নিয়ন্ত্রণ করা যায়। ফলে সাধারণ মানুষের কাছে যে তথ্য পৌঁছায় তা সবসময় পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। এই কারণেই লুকানো কিছু ঘটছে, এমন সন্দেহ আরও জোরালো হয়। বিশ্ববাজারে তেলের দামের প্রতিটি পরিবর্তন এখন শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক সংকেত হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব পড়বে খাদ্যদ্রব্য, পরিবহন খরচ এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপরও। অর্থাৎ এটি শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। এছাড়াও আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও চলছে নীরব দৌড়ঝাঁপ। বিভিন্ন দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আড়ালে আড়ালে জোট গঠন ও কৌশল নির্ধারণের খবর শোনা যাচ্ছে। ফলে উত্তেজনা কমার বদলে আরও জটিল হয়ে উঠছে। এর মাঝেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি একটি বড় বৈশ্বিক সংঘাতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, নাকি এটি শুধুই চাপ সৃষ্টির কৌশল? সবকিছু মিলিয়ে পরিস্থিতি এক কথায় অস্থির, অনিশ্চিত এবং গভীরভাবে রহস্যময়। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।